এখানকার এই যে শশার ব্যাপারী কি আপনি? জি। এখান থেকে কি প্রতিদিন আপনি ক্রয় করেন? জি। কতটুকু ক্রয় করেন আর কত টাকা করে এখান থেকে ক্রয় করেন আর আপনি বাজারে কতটুকু বিক্রি করেন? হ্যাঁ, আর এখান থেকে আমাদের এই সবজিগুলো ঘেরে রাইলের যে সবজি নিরাপদ শশাগুলো এটা কোন কোন অঞ্চলে যায় একটু কাইন্ডলি আপনি একটু বলেন আর কি। এগুলো আপনার ঢাকায় যায়, সাধারণত সিলেটে যায়, আর নিমসা যায়, চট্টগ্রাম যায়। কত করে কিনছেন এই সবজিগুলো? আজকে 40 টাকা করে কিনছি। 40 টাকা কেজি? জি। আর আপনি বিক্রি করবেন কত করে? বিক্রি রেটটা এখনো পড়েনি, ওটা সকালে ছাড়া তো হয় না, ধরেন তারপরও 42 টাকা বাড়তি ধরতে হবে। 42 টাকা? এখানে কোন বাজারে বিক্রি করেন? এখানে বাজারে বিক্রি করি, এটা গাড়িতে চলে যায়। গাড়িতে কোথায়? ঢাকায় চলে যায়? ঢাকায় চলে যায়। আপনি কি এখান থেকে প্রতিদিন কেনেন না সাপ্তাহিক কেনেন? প্রতিদিন কিনি। প্রতিদিন কয় গাড়ি করে কেনেন? প্রতিদিন আপনার এরকম মনে করেন 2-3 ভ্যান হয়। 2-3 ভ্যান, তাতে কত মন হয়? তত আপনার 40-50 মন করে আপনি এখান থেকে প্রতিদিন কেনেন। তো এখান থেকে আমাদের এই ফকিরহাটের বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলা বল্লমপুর ইউনিয়ন এই গ্রাম, এখানে ঘিরে রাইলে আসলে এখানে প্রচুর পরিমাণে সবজি হয়। বিশেষ করে এই খরিফ 2 মৌসুমে লাউ, শশা, অফ সিজন তরমুজ, খিরাই, করলা, বরবটি এই জাতীয় বহু সবজি আছে যেগুলো এই ঘেরের রাইলের সবজিকে আমরা নিরাপদ সবজি বলি এই কারণে, যেখানে যেহেতু ঘেরের সাথে সাথে মাছ চাষ হয় এবং এই যে ঘেরের যে পাটটা আছে এই পাটটাতে আমাদের সবজি উৎপাদন করে, যার কারণে কীটনাশক পরিমিত মাত্রায় এখানে কীটনাশক ব্যবহার করা হয়। জৈব কীটনাশক এখানে বেশি ব্যবহার করা হয়, বিশেষ করে ফেরোমন ট্র্যাপ এবং ইয়েলো স্টিক এই জাতীয় জিনিসগুলো কৃষকরা এখানে বিক্রি করে। তো এখানকার কৃষক আসলে আমরা এক ব্যাপারীর সাথে কথা বলতেছিলাম, তো এই ব্যাপারী এখান থেকে এসে আমাদের কৃষকের কাছ থেকে আসলে মালামাল ক্রয় করে। আজকে আমাদের অতিরিক্ত পরিচালক স্যার আসছেন, সরেজমিনে স্যার দেখছেন, স্যার প্রায় এখানে আমাদের আসে। আজকে কৃষকরা যে মালামাল নিয়ে গেলে এবং এটা ঢাকাতে যায়, এখানে মার্কেটে যেয়ে এখান থেকে ট্রাক ভরে মার্কেটে যায়, আমাদের উপজেলা কৃষি অফিসার আছে এবং চাষি ভাইরা আছে। তো কাজে আমাদের প্রতিদিন এভাবে সবজি আমাদের এখান থেকে ঢাকায় রপ্তানি হচ্ছে। বল্লভপুরে এখানে কত হেক্টর জমিতে ইয়ে হচ্ছে, এখানে শশা আবাদ হচ্ছে? স্যার হচ্ছে টোটাল আমার সবজি আছে প্রায় 80 হেক্টর, এর ভিতরে স্যার আমার শশা আছে স্যার প্রায় 20 হেক্টর। 20 হেক্টর? 20 হেক্টর শশা কত টন হইতে পারে? 20 হেক্টরে স্যার হেক্টর প্রতি স্যার প্রায় 20 টন করে স্যার হবে স্যার। মানে 400 টন বিক্রি হবে? 400 থেকে 450 টন একটা গ্রাম থেকে যাচ্ছে। আর টোটাল আমাদের এই যে ফকিরহাট উপজেলায় কতটুকু আছে? ফকিরহাটে স্যার আমার 180 হেক্টর স্যার শশা আছে। গুড। কৃষকের আপনার কি লাভবান হচ্ছেন করে এটা? হ্যাঁ, আমরা লাভবান। আচ্ছা, এটা করলে বেশি লাভবান হইতেন না তরমুজ করলে বেশি লাভবান হইতেন? গ্রীষ্মকালীন তরমুজ কোনটা বেশি লাভবান? স্যার তরমুজও লাভবান আছে, কিন্তু শশায় বিশাল লাভ হয়। শশায় মার খাওয়ার সম্ভাবনা কম? শশায় মার খাওয়ার সম্ভাবনা কম আছে। তো কতদিন লাগে শশাতে? শশাতে তার 40 দিন 42 দিনই। ওই তরমুজের ধরেন 15 দিন বেশি লাগে, 60 দিন 70 দিন লাগে একটু আর কি।